আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করব ছোলা কলাইয়ের হালুয়া। তো আমি এখন রান্নার দিকে চলে যাব। তো আমি এখানে হালুয়া বানানোর জন্য 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, ভাঙা ছোলার ডাল। আর ডালটি আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এখন মিক্সারে দিয়ে আমি এটি পেস্ট বানিয়ে নেব। তো ডালটা আমি খুব মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এটি আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তো আমি তেলের মধ্যে এখন দিয়ে দেব 4টি এলাচ নিয়েছি আর একটি দারচিনি শিলের মধ্যে থেতো করে নিয়েছি। এখন তেলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি টুকরো করা তেজপাতা। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে যাওয়ার পর আমি ছোলার ডালের পেস্টটা দিয়ে দেব। চিনিটি গলে যাওয়ার পর এখন আমি ছোলার ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি এটি গ্যাসের ফ্লেম কম করে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই পর্যায়ে এসেছে। এটি এখনও আমাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া করার পর ছোলার পেস্টটি আমার এখন টান টান হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গাওয়া ঘি। গাওয়া ঘির যে একটা ফ্লেভার, তার জন্য খেতে খুবই স্বাদ হবে। আর গরম মশলার গাওয়া ঘির মিশ্রণ একসঙ্গে খুবই খেতে ভালো লাগবে। তো আমার পেস্টটি টান টান হয়ে গেছে, হালুয়ার জন্য রেডি। এটি আমি একটু নাড়াচাড়া করার পর নামিয়ে নেব। দাঁড়া টিপলে হবে না, তুই থালাটা দেখিলে। আমি এখানে স্টিলের একটি প্লেন থালা নিয়েছি আর থালাটার মধ্যে গাওয়া ঘি বুলিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি এখন হালুয়াটি ঢেলে নেব। আমি খুন্তিটির সাহায্যে হালুয়াটি একটু থালার মধ্যে চেপে চেপে বসিয়ে নিব, কারণ এটি গরম আছে, হাতে বসানো যাবে না। আমার ভালোভাবে বসানো হয়ে গেছে। এখন উপর থেকে একটি করে কাজু বাদাম বসিয়ে দিচ্ছি। বাদামগুলি বসানো হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার জন্য এটি রেখে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এখন এটি ছুরির সাহায্যে কেটে নিব। এটি যে কোনো আকারে কেটে নেওয়া যায়।
আমি বরফির আকারে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে, এখন একটি একটি করে অন্য প্লেটে পিসগুলি তুলে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই সহজ এবং সুস্বাদু খাবারগুলি খেতে খুবই ভালো, আর এগুলি বাড়িতে সহজেই বানানো যায়। ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করে, তো আপনারাও তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে খুবই ভালো, আমরা তো খেতে খুবই পছন্দ করি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।